সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মধ্যপ্রাচ্যে আবারও আগুন জ্বলছে। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া এক ভয়ঙ্কর মিসাইল ইসরায়েলের মাটিতে আছড়ে পড়েছে। আয়রন ডোম ব্যর্থ প্রমাণিত হয়েছে। তেল আবিব কাঁপছে ভয়ঙ্কর আতঙ্কে। ইরানি ক্লাস্টার বোমার গন্ধ পাচ্ছে গোয়েন্দারা। এই হামলার পেছনে কি ইরানের কোনো কৌশল জড়িত? আর এই ঘটনা কি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? এই সব কিছুর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, তাই পুরো ভিডিও জুড়েই থাকুন। তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়াদিয়াত জানিয়েছে, শুক্রবার রাতে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী হুতির ছোড়া একটি মিসাইল সরাসরি তেল আবিবের কাছে আছড়ে পড়ে। আয়রন ডোম এই মিসাইল ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মিসাইলটি সেন্ট্রাল ইসরায়েলের কিনাতন শহরের একটি বাড়ির আঙিনায় পড়েছে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারপাশ। প্রকাশিত ভিডিওতে দেখা যায় অন্ধকার আকাশে হঠাৎ আগুনের ঝলকানি, তারপর প্রচণ্ড বিস্ফোরণ। ইসরায়েলি গোয়েন্দারা বলছে, এই মিসাইলে ইরানি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিশেষ করে ক্লাস্টার বোমার মতো আচরণ করেছে বিস্ফোরণটি। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, এটি তাদের সবচেয়ে গর্বের প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু ইয়েমেনি মিসাইল ঠেকাতে কেন ব্যর্থ হলো আয়রন ডোম? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ইয়েমেনের হুতিদের ছোড়া এই মিসাইলটি ছিল হাইপারসনিক ফিলিস্তিন 2, যার গতি এত বেশি যে আয়রন ডোম তা ট্র্যাক করতে পারেনি। এই মিসাইল আকাশে বিভক্ত হয়ে একাধিক ওয়ারহেড তৈরি করে, যা সরাসরি ক্লাস্টার বোমার মতো কাজ করেছে। যদিও এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবুও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী খুবই শঙ্কার মধ্যে রয়েছে। কারণ ইয়েমেনের হুতি বাহিনী যদি এই ধরনের আক্রমণ আবারও করে এবং তা যদি তাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থার উপর হামলা করে, তাহলে ইসরায়েল ক্ষতিগ্রস্ত হবে। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যা শুরুর পর ইয়েমেনিরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ইয়েমেনের হুতি যোদ্ধারা মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের অংশ, যার নেতৃত্বে রয়েছে ইরান। ইয়েমেন শুধু ইসরায়েলি লক্ষ্যবস্তু নয়, বরং ইসরায়েলের অর্থনীতির শিরা উপশিরায় আঘাত করতে চায়। এর ফলস্বরূপ তারা ইসরায়েলের বিমানবন্দর, সামরিক ঘাঁটি এবং সমুদ্র বন্দরে প্রতিনিয়তই আঘাত হানছে। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিশোধে ইয়েমেন হুতিরা স্পষ্ট ঘোষণা দিয়েছে, ফিলিস্তিনের রক্তের বিনিময়ে ইসরায়েলকে রক্তই দিতে হবে। এই ঘোষণা বাস্তবে রূপ নিচ্ছে একের পর এক হামলার মাধ্যমে। ইসরায়েলও পাল্টা প্রতিশোধের প্রস্তুতি নিয়েছে, কিন্তু ইয়েমেনের নৌ অবরোধ তাদের জন্য বড় মাথা ব্যথা। ইয়েমেন সম্প্রতি সাইয়াদ নামে একটি ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে, যা রাডার ফাঁকি দিয়ে আঘাত হানতে সক্ষম। এমতাবস্থায় ওয়াশিংটন এখন ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে চিন্তা বাড়ছে, কারণ ইরান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া একই জোটে। অপরদিকে ইউরোপীয় ইউনিয়নও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই ঘটনা সরাসরি মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের ইঙ্গিত বহন করছে। হুতিদের ছোড়া এই মিসাইলের জবাবে 24শে আগস্ট রাতের অন্ধকারে ইসরায়েলি যুদ্ধবিমান ছুটে যায় ইয়েমেনের রাজধানী সানার দিকে। হামলার টার্গেট ছিল প্রেসিডেন্টের প্রাসাদ, বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি মজুদ এবং হুতিদের সামরিক কমান্ড সেন্টার। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই হামলায় কমপক্ষে 6 জন নিহত হয়েছেন এবং প্রায় 1 শতাধিক আহত হয়েছেন। ইসরায়েলি সূত্র জানিয়েছে, এই হামলা ছিল প্রতিশোধমূলক এবং ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। ভিডিও ফুটেজে দেখা গেছে সানার আকাশে বিশাল অগ্নিগোলক, বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শহর। স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক, এ যেন এক নতুন যুদ্ধের রূপ। বন্ধুগণ, আপনাদের সুবিধার্থে আমরা একটু জানিয়ে রাখি,
হুতি কারা? ইয়েমেনের উত্তরের এই শিয়া বিদ্রোহী গোষ্ঠী বহুদিন ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই করছে। ইরান তাদের বড় সমর্থক। গাজার যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে খোলা ঘোষণায় লড়াইয়ে নেমেছে তারা। রেড সিতে জাহাজ আটক, ড্রোন হামলা, মিসাইল হামলা এসবের পেছনে আছে হুতিদের পরিকল্পনা। বিশ্লেষকরা বলছেন ইরানের ইঙ্গিত ছাড়া হুতিরা এত বড় পদক্ষেপ কখনোই নিতে পারে না। এদিকে ইসরায়েলের এই হামলা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। জাতিসংঘ জানিয়েছে বেসামরিক হতাহতের ঘটনা বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক বিবৃতিতে ইসরায়েলের নিরাপত্তা স্বীকৃতি দিয়েছে, কিন্তু ইয়েমেনে মানবিক সংকটের আশঙ্কাও প্রকাশ করেছে। এদিকে ইরান হুতিদের পাশে দাঁড়িয়েছে। ইরানি মিডিয়া বলছে ইসরায়েল তার সীমা অতিক্রম করছে এবং এর ফল ভয়াবহ হবে। বিশ্ব অর্থনীতি নিয়েও শঙ্কা তৈরি হয়েছে, কারণ রেড সিতে হামলা হলে বৈশ্বিক পণ্য পরিবহন হুমকিতে পড়বে। এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে মধ্যপ্রাচ্যে আরো বড় সংঘাত দেখা দিতে পারে। ইসরায়েল কি ইয়েমেনের ভেতরে পূর্ণাঙ্গ সামরিক অভিযান চালাবে? হুতিরা কি সৌদি আরবের মতো অন্যান্য দেশে হামলা চালাবে? সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কি ইরান ও ইসরায়েলের সরাসরি যুদ্ধে পরিণত হবে? বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যে এই উত্তেজনা তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বপন করছে। ইরান, ইয়েমেন, রাশিয়া, চীন বনাম আমেরিকা, ইউরোপ, এই দুই শিবিরের সংঘাত বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। বন্ধুরা, এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন ইসরায়েলের পাল্টা হামলা কি সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি এটা আরো বিপর্যয় ডেকে আনবে? এই সংঘাত কি বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন। বন্ধুগণ, ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।